অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন হয়, কারণ বিভিন্ন প্রোডাক্ট ডিজাইনের জন্য ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়, আইডি কার্ড ডিজাইনের জন্য ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়, রিমুভের প্রয়োজন হয়, আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রয়োজন হয়। আমরা ফটোশপে দেখব যে আসলে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এর জন্য আমরা একটা ছবি নেব, এখান থেকে এই যে ফাইলে গিয়ে একটা ছবি নেব, ওপেন। এখান থেকে আমরা এই ছবিটাই নিই প্রথমে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি খুব সহজভাবে দেখাবো যাতে নতুন যারা আছে তারা খুব সহজে বুঝতে পারে। তো আমি এখান থেকে এই যে লকটাকে ক্লিক করে এটাকে লকটাকে করলাম, রাইট বাটন ক্লিক করে এখান থেকে একটা ডুপ্লিকেট লেয়ার নেব। ব্যাস, আমাদের মেইন ফাইল এটা, আমরা এটার উপর কাজ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমি প্রথমে পেন টুল ইউজ করব। কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে মাউসটা ঘোরালেই বড় হবে। তো আমি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। কিবোর্ড থেকে পি চাপলাম, পেন টুল চলে আসলো। দেন হচ্ছে আমি আর একটু বড় করি, এটাকে পেন টুল দিয়ে নিয়ে নেব এখান থেকে। আলটা চাপ দিয়ে এখানে করব, আবার রাউন্ড দেব। আলটা চাপ দিয়ে এখান থেকে ওটাকে সরাই নেব। সব থেকে পেন টুল থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন সেটা একদম নিখুঁত হবে। আরও বিভিন্ন উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, আমি সেগুলো দেখাবো। স্পেস বাটন চাইপা যদি আমি রাইটের লেফট বাটন ক্লিক করে ধরে এরকম করি, তাহলে এটা মুভ করা যাবে। আমি খুব স্লোলি দেখাচ্ছি যাতে নতুনরা সবাই বুঝতে পারে যে আসলে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। মূলত হচ্ছে শেখার জন্য আপনাকে টাইম দিতে হবে, আর টাইম না দিলে আপনি শিখতে পারবেন না। পেন টুল দিয়ে আমি সব জায়গা ঘুরাই নিয়ে আসলাম। এবার হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এই যে মেক সিলেকশনে ক্লিক করব। এখানে 10 দেওয়া আছে, আমরা এখানে 0.2 দিয়ে দিই, অথবা 2 দিতে পারি। ওকে, আমার এতটুকু সিলেক্ট আছে। আমি এই সিলেক্টে গিয়ে এখান থেকে কিবোর্ডের শর্টকাট এই যে শিফট
প্লাস কন্ট্রোল আই, এখানে ক্লিক করলাম, বাইরেরটা সিলেক্ট হলো। আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করব। ডিলিট বাটন ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে। আমরা এই ফাইলটাকে যদি অফ করি তাহলে দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো এই মাঝের আবার কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এটাও আমি পেন টুল থেকে নিয়ে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি সিলেক্ট করে এই সিলেকশন এরিয়াটা সরাই নেব। এরপর এখান থেকে এই সিলেকশন এরিয়াগুলো এখানে যে যতটুকু আছে এইটুকু আমি আবার পেন টুল থেকে সিলেক্ট করব। আবার এই মাউসের রাইট বাটন ক্লিক করব, মেক সিলেকশন, ওকে, ডিলিট বাটন। দেখা গেছে আমার এটা কিন্তু প্রপারলি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি যদি আগেরটায় ফিরে যাই, আগেরটায় হ্যাঁ, এটা অফ করে দিলে প্রপারলি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এটাকে আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। ইউজ করার জন্য এই সেভে গিয়ে, সেভ অ্যাসে গিয়ে এখান থেকে সেভ ইওর কম্পিউটার, এখান থেকে পিএইচডি ফাইলে সেভ করতে পারেন আপনারা, অথবা মোবাইলে দেখার জন্য পিএনজি ফাইল সেভ করতে পারেন। হ্যাঁ, যার যে ফাইলে সুবিধা হয় সে সেই ফাইলে সেভ করতে পারেন। ওকে, গেল এই একটা অপশন। আর একটা জিনিস দেখায় আবার এই কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, অন্য আর একটা উপায়। এর জন্য আমি বাচ্চার ছবিটা নিচ্ছি, ওপেন, ডাবল ক্লিক করি, ওকে। এখান থেকে আমি একটা আবারই ডুপ্লিকেট লেয়ার নেব, ওকে। আমরা এটা অফ করে দিলাম, আমরা এটার উপর কাজ করব। আমি যদি এখানে পেন টুল ইউজ করব না, আমি দেখা যাচ্ছে যে চুলের এই ফাঁকা ফাঁকা থেকে নিতে আমার পেন টুল নিতে অনেকটা সময়ের প্রয়োজন। পেন টুল থেকে করলে সব থেকে স্মুথ হবে, কিন্তু আমি এটা পেন টুল নিতে যাচ্ছি না। আমি সিলেক্টে গেলাম, সিলেক্টে গিয়ে এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্কস করার পর আমরা এখান থেকে ওকে দিলাম। সিলেক্ট অ্যান্ড মার্কস। এরপর হচ্ছে যে আমরা আবার সিলেক্টে যাব, সাবজেক্টটাকে সিলেক্ট করব। সাবজেক্টটা সিলেক্ট হচ্ছে, দেখা যাচ্ছে যে সাবজেক্টটা বাদেও বাইরের কিছু জায়গা সিলেক্ট হয়ে গেছে, যেগুলো লাল, এগুলো হচ্ছে যে আমার কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে অল্ট বাটন ক্লিক করে এই লাল এইগুলোকে আমি এখান থেকে মুছে দিচ্ছি। এখান থেকে একটু বাইরে গেছে, কিবোর্ড থেকে অল্ট বাটন ক্লিক করে এখানে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে ওকে দিই, ওকে দেওয়ার পর এটা সিলেক্ট হয়েছে। এরপর আমি সিলেক্টে গিয়ে এই যে এখানে ক্লিক করব, বাইরেটা সিলেক্ট হয়েছে, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব। আমার কিন্তু এই জিনিসটা প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। আগেরটা যদি আমরা দেখি এখান থেকে, এই যে এই ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। 3 নম্বরে আরেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরেকটা সিস্টেম দেখাবো। এই মেয়েটাকে ধরি, ওপেন, এখানে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার নিলাম, ওকে। এটাকে অফ করে দিলাম, এটাকে ধরলাম, এই যে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এই যে প্রপার্টিস ক্লিক করলাম। এই যে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড,
এখানে যদি আমি ক্লিক করি অটো রিমুভ হবে ব্যাকগ্রাউন্ড। জাস্ট ওয়েট, অটো রিমুভ হয়ে গেছে। কিন্তু পূর্বেরটা যদি দেখি আমি, এই পরেরটা নেই। তো এইভাবে খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আর বিশেষ করে বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন, তারপরে বিভিন্ন ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা প্রয়োজন আছে। যখন আমরা ইলাস্ট্রেটরে কাজ করব তখন কিছু কিছু জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভের দরকার আছে, তখন আমরা ফটোশপকে ইউজ করি। আর ফটোশপে এইভাবে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আজকে এ পর্যন্ত, আবারই অন্য কিছু নিয়ে হাজির হব।